তো আমরা নামাজ পড়ি নিজের জন্য, আমরা কতটুকু আল্লাহর নাফরমান বান্দা, কতটুকু নাশুকরিয়া নাশুকর বান্দা। দেখেন, যখন আমরা আল্লাহর কাছে হাজিরা দিই, আমার হাজত পূরণ হওয়ার জন্য আমরা নামাজ পড়ি, নামাজ শুরু করে দিই, না নামাজ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত না আমার পরীক্ষার রেজাল্ট ভালো হয়, যতক্ষণ পর্যন্ত না আমার দোকান ভালো চলে, যতক্ষণ পর্যন্ত না ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হয়, ততক্ষণ পর্যন্ত মসজিদ ছাড়বো না, ইবাদত করতে থাকি। আমরা ইবাদতে লেগে থাকি। আমরা কত নাশুকরিয়া বা নাশুকর বান্দা। আল্লাহ রহমান, আল্লাহ গফফার, আল্লাহ দয়ালু, আল্লাহ রহম করে, দয়া করে, মায়া করে আমার আপনার ব্যবসার মধ্যে বরকত দান করে, দয়া করে মায়া করে আল্লাহ আপনার পরীক্ষার রেজাল্ট ভালো করে, দয়া করে মায়া করে আল্লাহ আপনার দোকান ভালো চালায়, আপনার সকল হাজত আল্লাহ পুরো করে দেন। আপনি বান্দার পায়ে সিজদা করেন, আল্লাহ আপনার হাজত পুরো করে দেন। আর আমরা কত না শুকরুল বান্দা, যখন আমাদের হাজত পূরণ হয়ে যায়, যখন আমাদের আর কোনো প্রয়োজন থাকে না, রেজাল্ট ভালো হয়ে যায়, যখন আমাদের দোকানে বরকত হয়, যখন আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত হয়, তখন আল্লাহর হুকুম নামাজ আমরা তখন ছেড়ে দিই, তখন আল্লাহর গোলামি আমরা ছেড়ে দিই। আমরা চিন্তা করি আমার প্রয়োজন ছিল একটা গাড়ির, আল্লাহ প্রয়োজন পূরণ করে দিয়েছে, এখন আর আল্লাহর স্মরণ করার কোনো দরকার। আমরা চিন্তা করি আমার দোকানে ব্যবসায় মাল ছিল না, আল্লাহ মালের ইন্তজাম করে দিয়েছে, এখন নামাজে একটু ঢিল দিলেও চলবে, এখন নামাজ না পড়লেও চলবে। আমাদের চিন্তাধারা এমন। আমরা চিন্তা করি পরীক্ষার রেজাল্ট সামনে, পরীক্ষা দিতেছে, এখন যদি নামাজ না পড়ি, আল্লাহর হুকুম পালন না করি, তাহলে হয়তো পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারবো না। এই জন্য আমরা নামাজ ধরি। আল্লাহ দয়া করে রহমান আল্লাহ রহমত করে আপনার পরীক্ষার রেজাল্ট ভালো করে দিল। আপনি পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে মসজিদ তো দূরের কথা, আল্লাহর নামটাও মুখে আনেন না। তাহলে আমরা মনে করি যে যখন হাজতের দরকার হবে, যখন কিছু প্রয়োজন হবে, তখন মালিককে স্মরণ করব, প্রয়োজন পূরণ হয়ে যাবে, মালিককে ভুলে যাব। প্রয়োজন পূরণ হয়ে যাবে, মালিককে ভুলে যাব। এই কারণেই দেখা যায় ভালো রেজাল্ট করছে, কিন্তু রেজাল্টের পরে ভালো চাকরি খুঁজে পায় না। কথা বলেন না, ভালো চাকরি খুঁজে পায় না। দোকানে মাল উঠাইছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে মাল উঠাইছে, মাল বিক্রি হয় ঠিকই, কিন্তু সংসারে দোকানের মধ্যে কোনো বরকত থাকে না। ব্যবসা প্রতিষ্ঠান আল্লাহর কাছে কান্নাকাটি করে বিশাল এক ব্যবসা দাঁড় করিয়েছে, যখন দাঁড় করানো হয়ে গেছে, মালিককে ভুলে গেছে, দেখা যায় ব্যবসার মধ্যে লোকসান আর দৌড় হয় না। এটা কি বাস্তব কথা না?